এখন আসে আমাদের নেক্সট অঙ্ক। কি বলেছে, থিটা প্লাস ফাই ইকুয়াল আলফা এবং ট্যান থিটা সমান কে ট্যান ফাই হলে দেখাও যে সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই জিনিসটা কিছুটা যোজন বিয়োজন আকৃতির। যেমন এখানে যদি শুধু কে থাকতো, তাহলে এটাকে যদি আমি বিয়োজন যোজন করতাম তাহলে কি হতো, কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, কিছুটা ওই আকৃতির। তাহলে আমরা কি করব, এখান থেকে এই জায়গা থেকে আমরা কেটাকে এক সাইডে নিয়ে যাব এবং বাকিগুলোকে এক সাইডে নিয়ে আসবো। তারপরে কি করব, যোজন বিয়োজন করব। তো আগাই ওভাবে। ট্যান থিটা বাই ট্যান ফাই ইকুয়াল কে। আচ্ছা, যেহেতু আমরা সাইনে যাব তো এটাকে সাইনে করে নিই, কনভার্ট করে নিই। সাইন থিটা তারপরে এটা কি হবে, এটা ভাগ করে দেবো, তাহলে উপরে থাকে কি সাইন থিটা ইন্টু কজ ফাই, আর নিচে থাকে কি সাইন ফাই ইন্টু কজ থিটা ইকুয়াল কে। এখন এটাকে যদি আমি যোজন বিয়োজন করি, এক্ষেত্রে আমাদের বিয়োজন যোজন করা লাগবে। তো বিয়োজন যোজন যদি করি তাহলে কি হবে, সাইন থিটা ইন্টু কজ ফাই মাইনাস সাইন ফাই কজ থিটা, তারপরে সাইন থিটা কজ ফাই প্লাস কজ থিটা সাইন ফাই, এখানে কি হবে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। আচ্ছা, উপরে একটা সূত্র আসলো, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, তাহলে কি সাইন এ মাইনাস বি সাইন থিটা মাইনাস ফাই, আর নিচে সাইন, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, এটা এখানে মাইনাস হবে। ওকে, তাহলে নিচে থাকে কি থিটা প্লাস ফাই, তাহলে এই পাশে কি কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। তো থিটা প্লাস ফাই ইকুয়াল কি আলফা, তাহলে এটা সাইন আলফা হবে। সাইন আলফা যদি ওখানে নিয়ে যাই তাহলে কি হবে, আলটিমেটলি থিটা মাইনাস ফাই ইকুয়াল কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, আর এটা উপরে যায় সাইন আলফা। তা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসছে। তো এখন আসো নেক্সট অঙ্ক। তাহলে এখানে আমরা কি শিখলাম, যদি এ আকারে কিছু দেখি তাহলে কি করব, কেটাকে এক সাইডে নিয়ে আসবো, তারপর কি বিয়োজন যোজন করে নেবো। এখানে কি করেছি আমরা, বিয়োজন যোজন, বিয়োজন যোজন। তারপর আসো নেক্সট অঙ্ক। কি বলে দেখো, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল বি, কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল এ এবং আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা হলে প্রমাণ করো এ মাইনাস বি ট্যান থিটা ইকুয়াল এ বি। আচ্ছা, তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করি। তো লেফট হ্যান্ড সাইড কি বলে, এ মাইনাস বি ট্যান থিটা। তো ট্যান থিটাকে কি লেখা যায়, এখানে এ মাইনাস বি থাকলো, ট্যান থিটাকে লেখা যায়
আলফা প্লাস বিটা। তো আলফা প্লাস বিটাকে আমি সূত্র ভেঙে নিব, তাহলে কি হবে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল 1 মাইনাস tan আলফা tan বিটা। tan আলফা প্লাস tan বিটার মান জানি আমরা বি, এ মাইনাস বি, এখানে বি। তো আমার লাগবে কি tan আলফা tan বিটার মান। তো এই মানটা আমরা বের করবো কি করে? এই মানটা বের করার জন্য আমাদের এখানে একটা ইকুয়েশন দিয়েছে, তাহলে এই মানটাই আমরা এখানে বের করার চেষ্টা করি। কি আছে? cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল এ। তাহলে এটাকে কি লেখা যায়? 1 বাই tan আলফা 1 বাই tan বিটা ইকুয়াল এ। tan আলফা ইন্টু tan বিটা লসাগু করলাম, তাহলে এখানে পড়ে থাকে কি tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল এ। তো এখান থেকে আমরা tan আলফা tan বিটার মান পেয়ে যাব, আর এটার মান কি বি, তাহলে tan আলফা tan বিটার মান কি হবে তাইলে বি বাই এ। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেব 1 মাইনাস বি বাই এ। তাইলে তারপর খালি সিম্পল ক্যালকুলেশন, এখানে এ লসাগু, তাহলে কি হবে এ মাইনাস বি, এটা উপরে যাবে, তাহলে কি থাকে উপরে এ বি আর নিচে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি আর এটা কাটা, তাই শেষে পড়ে থাকে কি এ বি। এটা ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার প্রমাণ হয়ে গেল এটা। তারপর আসো নেক্সট অঙ্ক। কি বলে tan 45 প্লাস থিটা ডিভাইডেড বাই 2 tan 45 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল 2 cos থিটা প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 cos থিটা মাইনাস 1। ওকে, তাহলে এটা কি করা যায়? এক কাজ করি, যেহেতু আমরা কজে যাব, তাহলে এটাকে আমরা সাইন কজে ভেঙে দিই। তো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এটাকে যদি সাইন কজে ভাঙাই, তাহলে উপরে কি থাকে সাইন সাইন 45 প্লাস থিটা ডিভাইডেড বাই 2 cos 45 প্লাস থিটা ডিভাইডেড বাই 2, আর এটা কি থাকে সাইন 45 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 cos 45 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে এটা দেখো একটা সূত্র পড়ছে। আমরা যদি এটাকে সি এবং এটাকে ডি ধরি, তাহলে কোন সূত্রটা পড়ছে দেখো তো। আচ্ছা, সূত্রটা আমি এখানে এমনি লিখে দিই। সূত্রটা হচ্ছে তাহলে এখানে একটা সূত্র পড়ছে, সূত্রটা কি এই যে সি আর ডি, ডি আর সি, তাহলে এটা মিলে কি হয়েছে 2 cos সি cos ডি। ঠিক আছে, তো এই সূত্রটা আমার ওখানে পড়ছে। তাহলে এখানে cos সি মাইনাস cos ডি ইকুয়াল কি হবে 2 sin সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 sin ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। যেহেতু মাইনাস আছে এটা ব্যতিক্রম হবে। তারপর আবার cos সি প্লাস cos ডি এর সূত্র কি 2 cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2
cos c minus d divided by 2। তাহলে এখানে এই সূত্রটা পড়বে আর এখানে এই সূত্রটা পড়বে। তাহলে এটা থাকে কি, এখানে আমরা সি ধরেছি কাকে, থিটাকে, তাহলে cos থিটা মাইনাস cos 45, আর এখানে cos থিটা প্লাস cos 45, cos থিটা থাকলো, cos 45 সমান কি 1/√2, এটাও 1/√2। তো এখানে যদি আমি √2 দিয়ে গুণ করি, এখানেও √2 দিয়ে যদি গুণ করি, তাহলে থাকে কি পড়ে, √2 cos থিটা মাইনাস 1, √2 cos থিটা প্লাস 1। তাহলে আমার সেই কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসলো RHS। আচ্ছা, এখন আসো নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, sin 20 sin 40 sin 60 sin 80 সমান 3/16। তো তার মধ্যে আমরা দেখো এটার মান অলরেডি জানি, সেটা কি √3/2। তাহলে এটার মান আমরা লিখে নেব √3/2। তারপর কি করব, সব থেকে বড়টা এবং ছোটটার মধ্যে সূত্র আনার চেষ্টা করব। তাহলে এটা এখানে রেখে দিলাম sin 40, তাহলে থাকে কি, সূত্র আনার জন্য এক্সট্রা আমার 2 লাগবে, 2 sin 20 sin 80 √3/2 sin 40 হাফ, এটা কি 2 sin a sin b, 2 sin a sin b সমান কি cos a minus b minus cos a plus b। √3/2 sin 40, আচ্ছা √3/4, তাহলে এটা কত হয় sin 60, cos minus 60, তো cos minus 60 সমান কি cos 60, তো cos 60 এর ভ্যালু কি আমরা জানি হাফ, তাহলে এখানে আমরা হাফ লিখে দেব, হাফ মাইনাস, আর এটা কত হয় 100, হাফ মাইনাস cos 100। এখন এটা গুণ করে দিই আবার, √3/4 sin 40 into half minus √3/4, আচ্ছা এটা আমরা এখানে রাখি, sin 40টা গুণ দিয়ে দিই, তাহলে কি হবে হাফ sin 40 মাইনাস sin 40 cos 100। আচ্ছা cos 100, তো cos 100 কে কি লেখা যায়, cos 100 কে 90 ডিগ্রি প্লাস 10 লেখা যায়। তো cos 90 ডিগ্রি প্লাস 10 এটা কি মাইনাস সাইন 10, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, তাহলে এটাকে মাইনাস সাইন 10 লিখে যায়। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, তো সাইন 10। তারপরে √3/4, এখানে হাফ থাকছে, হাফ সাইন 40, এখানে সূত্র আনার জন্য আমরা হাফ নিলাম, সাইন 40 সাইন 10, আবার √3/4 হাফ সাইন 40 প্লাস আচ্ছা এটা তো মিশে গেল, আবার লিখি সাইন 40 প্লাস হাফ, ওকে সাইন 40 প্লাস হাফ, এখানে হাফের জায়গায় থাকলো, আর এটা সূত্র হয়ে যাবে কি আগের মতন, তাহলে এটা কি হবে cos 40 মাইনাস
10, তাহলে কি cos 30, আমি একেবারে লিখে দিলাম। তারপর কি মাইনাস cos 40 প্লাস 10, তার মানে কি cos 50। ওকে, তো cos 30 মান কি √3/2। এটা মান কি √3/2, তাহলে হাফ ইন্টু √3/2, আর এখানে কি হবে হাফ গুণ হবে cos 50 কে লেখা যায় আবার cos 50 লেখা যাবে, যেহেতু আমরা সাইনে, এটাকে যদি আমি সাইনে রূপান্তর করতে পারি তাহলে এটা কিছু একটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এটাকে কি লেখা যাবে সাইন 90 - 40। তো এখানে কি সাইন 90 - 40 সমান কি হবে, সাইন 90 - 40 না, এখানে হবে cos 90 - 40, এটা ফার্স্ট কোয়াড্রেন্টের, তাহলে মানে এটা সাইন 40 হয়ে যাবে। তো এটা সাইন 40 থেকে গেল, তাহলে হাফ সাইন 40 আর এই সাইন 40 কাটাকাটি, আর এটা কত হয় 3/4, তাহলে এটা যদি গুণ দিয়ে দিই তাহলে কি হবে √3 ইন্টু √3, 4 তাহলে থাকে কি 3/16। তাহলে আমার সেই কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসলো। এখন আসো নেক্সট অঙ্ক। কি বলেছে 16 cos কিছু একটা কোণ, তারপরে তার দ্বিগুণ কোণ, তারপরে তার আবার এটার 8 গুণ, তারপরে 7 গুণ। তাহলে আমরা কি করি, ছোট একটা কোণকে থিটা ধরে নিই। তো ছোট কোণকে যদি, এটা হচ্ছে ছোট কোণ সব থেকে, এটাকে যদি আমি থিটা ধরি তাহলে কি হবে 2π/50 ইকুয়াল থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 2π ইকুয়াল 50 থিটা। ঠিক আছে, আচ্ছা, এটা যেহেতু আমরা থিটা দিলাম তাহলে এটা আমরা থিটাটা বসাই দিই। তাহলে হবে কি 16 cos থিটা cos 2 থিটা, যেহেতু এটা 2 গুণ হয়েছে, তারপরে cos 4 থিটা, তারপরে cos 7 থিটা। ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এক কাজ করি 16 আমাকে আলটিমেটলি কি একান্ত হবে, তাই না? তাহলে এক কাজ করা যায়, সাইন কস থিটা আছে এখানে, যদি আমি সাইন থিটা নিয়ে আসতে পারি তাহলে এই সাইন থিটা আর কস থিটা তার সাথে 2, যদি এখানে 16 থেকে 2 পেয়ে যাবো আমরা, তো 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল কী হবে cos 2 থিটা সাইন 2 থিটা। তাহলে ওই সাইন 2 থিটা আবার এটার সাথে যাবে, তাহলে কী হবে 4 থিটা, তা আবার এটার সাথে যাবে 8 থিটা, তারপরে আর কিছু ক্যালকুলেশন করে দেখা যাবে কি উপর নিচ কাটাকাটি হয়ে যাবে, তো পরে থাকবে কি 1। তাহলে দেখি ওভাবে করি, যেহেতু এখানে সাইন নাই আমরা সাইন নিয়ে আসবো, তাহলে সাইন নিয়ে আসার জন্য কী করব, নিচে আমি সাইন দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে এখানে সাইন চলে আসবে। আচ্ছা, এখানে এক কাজ করি 16 না লিখে এখানে 8 লিখি, আর এখানে সাইন নিয়ে আসি, কারণটা কি আমার 2 লাগবে, তো এখানে আমরা 2 নিয়ে আসলাম, তাহলে 2 সাইন থিটা কস থিটা, এখানে কি cos 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা, তাহলে 8/sin থিটা। এটা কি সূত্র অনুযায়ী এটা sin 2 থিটা, এইটুকু sin 2 থিটা, তাহলে এটাকে কি লেখা যাবে, আচ্ছা এক কাজ করি, যেহেতু আমার আবার 2 লাগবে তো এখানে 8 না লিখে 4 লিখি, তাই এখানে 2 নিয়ে আসলাম, আর এটুকু কি হবে sin 2 থিটা, আবার এখান থেকে cos 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা। আবার একই কাজ, এটা কি হবে এই দুটো মিলে sin 4 থিটা, তো এখানে আমার যেহেতু আবার 2 লাগবে এখানে 2টা নিয়ে আসি, 2 নিয়ে আসলাম,
এটুকু কি হবে সাইন 4 থিটা, এখানে আছে কজ 4 থিটা, কজ 4 থিটা, আর এখানে কজ 7 থিটা। তাহলে দেখো এটা কি হবে 8 থিটা। তো 2 সাইন 8 থিটা ইন্টু cos 7 theta divided by sin theta। আচ্ছা, তাহলে এখানে দেখো কি আসছে 2 sin 8 theta cos 7 theta divided by sin theta। তাহলে ওয়ান বাই সাইন থিটা, এখানে 2 sin 8 theta cos 7 theta, এটাকে কি কোনোভাবে সূত্রে ফেলা যাবে? sin 8 theta cos 7 theta, sin আগে cos পরে, তাহলে এটা কি হবে sin 8 theta plus 7 theta minus sin 8 theta minus 7 theta। এটা sin a plus sin 2 sin a cos b এর সূত্র। সূত্র মুখস্থ থাকলে প্রায় অর্ধেক ম্যাথই হয়ে যায় ত্রিকোণমিতির। তাহলে এখানে কি হবে sin 15 sin 15 থিটা মাইনাস sin থিটা। আচ্ছা, এখানে প্লাস হবে, তারপরে sin থিটা। sin 15 থিটা সমান কি sin 2 পাই প্লাস sin থিটা ডিভাইডেড বাই sin থিটা। sin 2 পাই সমান কি 0, তাহলে 0 প্লাস sin থিটা, তো sin থিটা কেটে যায় কি হবে 1। তো আমার সেই প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এখন আসুন নেক্সট অঙ্ক। tan 20 আর tan 40, tan 20 tan 40 tan 80 ইকুয়াল কি হবে tan √3। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, 80 প্লাস 40 ইকুয়াল, আচ্ছা ঠিক আছে, এটা যদি হয় tan √3 আনা লিখবে। আমরা জানি কি tan 60 ইকুয়াল √3, তার মানে tan 60 এর সাথে সম্পর্ক হবে এমন কিছু একটা ইকুয়েশনে বা সম্পর্কে সাজানো। তাহলে এখানে যদি আমরা tan 20টা রেখে দিই, tan 40 কে কি লেখা যায় 60 মাইনাস 20, tan 80 কে কি লেখা যায় tan 60 প্লাস 20। তাহলে এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, tan 20 এটা কি হবে tan 60 মাইনাস tan 20 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 60 tan 20। আবার এখানে tan 60 প্লাস tan 20 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে মাইনাস আছে তাহলে এখানে প্লাস হবে tan 60 tan 20। ঠিক আছে, এটার মান বসিয়ে দেবো 60 মান, তাহলে 60 মান কি √3 মাইনাস tan 20 1 প্লাস √3 tan 20 গুণ এখানে কি √3 প্লাস tan 20, তারপরে 1 মাইনাস √3 tan 20। এটা গুণ হয়ে আছে, তাই এখানে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, তো উপরে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কি হবে
3 মাইনাস tan স্কোয়ার 20, আর এখানে কি হবে 1 মাইনাস 3 tan স্কোয়ার 20। tan স্কোয়ার 20 গুণ দিয়ে দেবো 3 tan 20, এখানে কি হচ্ছে tan কিউব 20 ডিভাইড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 20। এটা দেখো tan 3 এর সূত্র। আমরা যদি সূত্রগুলা দেখি, দেখো tan 3 এর সূত্র 3 tan a মাইনাস tan কিউব a 1 মাইনাস 3 tan স্কোয়ার a। তাহলে এখানে আসো 3 tan a মাইনাস tan কিউব a মাইনাস 3 tan স্কোয়ার a, তাহলে এটা কি হবে tan 3a। তাহলে এটা কি 3 দুগুণ 6 tan 60, tan 60 মান কি √3 ইকুয়াল RHS। ঠিক আছে, এখন আসো পরের অঙ্ক, এবং ওটা একটু গুরুত্বপূর্ণ। এটা বিপরীত ত্রিকোণমিতিতে এরকম কিছু একটা অঙ্ক আছে। তো ফার্স্টে আমরা কি করব, লসাগু করে নিই দেখি। লেফট হ্যান্ড সাইড, তাহলে এটা লসাগু করব, তাহলে কি হবে sin 10 cos 10, তাহলে cos 10 মাইনাস √3 sin 10। ঠিক আছে, আচ্ছা বুঝা যাচ্ছে, ঠিক আছে এই পেনে লিখি। ওকে, তো এক কাজ করি, এখানে যদি আমার হাফ গুণ থাকতো আর এখানে যদি √3/2 থাকতো, তাহলে কি হাফকে কি লেখা যেত, মানে হাফ আর এখানে √3/2 দিয়ে একটা সূত্র ফেলা যেত। তাহলে দেখি কিছু করা যায় কিনা। তা হাফ আমি এখানে গুণ দিয়ে দিলাম, তো হাফ গুণ করার জন্য কি 2 নিলাম, তারপর হাফ গুণ দিলাম cos 10 মাইনাস √3/2 sin 10 divided by sin 10 cos 10। এখানে তাহলে দেখি কি লিখে যায় সাইন, আচ্ছা এটা পরে দেখছি আমরা, তার আগে দেখি নিচেরটা দেখি। নিচে এখানে যদি আমি হাফ নিয়ে 2 গুণ দিই, তাহলে এটা একটা সূত্র পড়ছে, তাহলে এটা সূত্রটা কি হাফ 2 সাইনে কজে, 2 সাইনে কজে কি সাইন 2a, সাইন 2a সমান কি সাইন 20। তো আমার উপরে সাইন 20 আনা লাগবে, উপরে কিন্তু এখানে 2 আছে, এই 2টার উপরে যে 4 হয়ে যাবে, তাহলে উপরে যদি আমার সাইন 20 আসে, তাহলে সাইন 20 আর এই সাইন 20 কাটাকাটি হয়ে যাবে, শেষে আমার 4 চলে আসবে। তো সাইন 20 আনার জন্য আমার এখানে কি লাগবে, এখানে অলরেডি কি আছে 10 আছে। তো আমরা যদি এই কাজটা করতে পারি, 30 থেকে 10 বাদ দিলে কি হয় 20, তার মানে এখানে আমরা কিছু একটা বিয়োগের সূত্র আনবো আর 30-এর সাথে, তাহলে সাইন 30, সাইন 30-এর মান কি হাফ, তাহলে এখানে হাফকে আমরা সাইন 30-এ কনভার্ট করতে পারি cos 10, আবার এটাকে কি cos 30-এ কনভার্ট করতে পারি সাইন 10। তাহলে উপরে একটা সূত্র আছে কি সাইন a cos b মাইনাস cos a সাইন b, তাহলে সমান কি হবে, এটা এই 2টা উপরে চলে গেল, তাহলে 4 এখানে লিখলাম সাইন a মাইনাস b সাইন 20, তাহলে উপরে সাইন 20 আসছে 4 সাইন 20 সাইন 20, তাহলে কি 4 থাকে ইকুয়াল RHS। ঠিক আছে, এখন আসলে প্রমাণ করো এটা। তাহলে এক কাজ করা যায়, 1 আছে তাই না, তাহলে নিচেও যদি আমি সাইন থিটা আর সাইন থিটা প্লাস কস থিটা নিয়ে আসতে পারি, তাহলে এটা আর এটা কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে। তো সাইন থিটা প্লাস কস থিটা কী করে আনা যায়, এখানে দেখো সাইন 2 থিটা আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি
টু সাইন থিটা কস থিটা, ঠিক আছে। উপরে রুট আছে, তো এই রুটটাকে আমি হটাতে হবে, তার মানে স্কোয়ার আনতে হবে। তো স্কোয়ার আনার জন্য আমার এখানে মিসিং আছে কি, এখানে যদি আমি কোনোভাবে সাইন স্কোয়ার থিটা আর এখানে কস স্কোয়ার থিটা নিয়ে আসতে পারি, তাহলে এটা কি হয়ে যাবে, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার থাকলেও এখানে রুট থাকলেও ওটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এটা সেই লবের মতো চলে আসবে। তো এটা কাটাকাটি হয়ে কি 1 থেকে যাবে। তাহলে আগাই ওই অ্যাপ্রোচে। লেফট হ্যান্ড সাইড উপরে সেম থাকবে, সাইন থিটা প্লাস কস থিটা। 1কে কি লিখতে পারি আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর এটা তো আমরা দেখলাম কি হবে, টু সাইন থিটা কস থিটা। এটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে এটা বর্গের সূত্র। তাহলে এটা কি হবে, সাইন থিটা প্লাস কস থিটা তার উপর স্কোয়ার, তো এটা শেষে কি পড়ে থাকে এরকম। এটা কাটা, শেষে কি 1, আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আসো এটা সাইন স্কোয়ার কিছু একটা মাইনাস সাইন স্কোয়ার কিছু একটা, এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে আমরা কি সূত্র জানি না একটা, সেটা কি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল কি হবে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে দেখি ওই সূত্রটা অ্যাপ্লাই করি। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে কি থাকে এখানে, সাইন এটা কাটা, দেখে এটা কাটা, তাহলে এখানে সাইন পাই বাই 4, আর এখানে সাইন থিটা হাফ থিটা হাফ থিটা থিটা, আর এটা কি, এটা যোগ করে কি পাই/4। সাইন পাই/4 এর মান কি 1/√2, আর এখানে কি সাইন থিটা সমান কি RHS, ঠিক আছে। এখন আসো নেক্সট অঙ্ক, কজ স্কোয়ার এ মাইনাস 120 প্লাস কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস 20 ইকুয়াল কি 3/2। আমরা একটা সূত্র জানি কি, সেটা 1 প্লাস কজ 2a সমান কি 2 কজ স্কোয়ার এ। তো এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমার কি লাগছে, 2 লাগবে। তো 2 নাই, যেহেতু 2 আনতে হবে আমাদের, তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখান থেকে যদি আমি লেফট হ্যান্ড সাইড নিই, 2 নাই, আমি 2 আনবো, তার মানে এখানে হাফ গুণ করা লাগবে 2 আনার জন্য। 2 কজ স্কোয়ার এ মাইনাস 120 প্লাস 2 কজ স্কোয়ার এ প্লাস 2 কজ স্কোয়ার এ প্লাস 120, ঠিক আছে। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে দেব, তাহলে কি হয়, থাকে কি 1 প্লাস কজ 2a, তাহলে কি হবে এখানে 2a মাইনাস 240, 1 প্লাস কজ 2a
1 প্লাস কজ 2a প্লাস 240, এখানে কি হাফ। তাহলে দেখো এখানে একটা এ, এখানে একটা এ মানে 1, এখানে 1, এখানে 1, তাহলে 1 1 1 3, তাহলে আমার এই 3 চলে আসলো। তো এই 3 আর এখানে হাফ, তো 3/2 চলে আসলো। তার মানে কি বাকিগুলো আমার কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তো বাকিগুলো আমাদের কি করতে হবে, এই উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কি করা যায়, 3 নিয়ে আসি, 3 যেহেতু 3 লিখে দিলাম। 3 প্লাস কজ 2a প্লাস কজ 2a মাইনাস 240 প্লাস কজ 2a প্লাস 240। ঠিক আছে, এখানে দেখো একটা সূত্র পড়েছে, কজ এ মাইনাস কজ বি প্লাস কজ, মানে এটাকে যদি উল্টা করি কজ এ প্লাস কজ বি প্লাস কজ এ মাইনাস কজ বি, তাহলে এটা কি হবে, 2 cos A ইন্টু cos B। ঠিক আছে, এখানে cos 2A 2 cos 244 মানে 240, এটা মান কি মাইনাস হাফ। এই ক্যালকুলেটারে দেখলে দেখবা এটা মান আসে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ cos 2A হাফ 3 প্লাস cos 2a, তাহলে মাইনাস এটা এটা কাটাকাটি থেকে যাবে, এখানে কি হবে মাইনাস cos 2a, এটা এটা কাটা, শেষে পড়ে থাকে কি 3/2। এখন আসো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক একই অঙ্ক আমি করে রেখেছি, তোমরা চাইলে পজ করে দেখতে পারো। খালি এখানে আছে কি সাইন আছে। তো একইভাবে দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 1 মিলে কি হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে কি cos 2a আছে। তো আমরা করব কি, এমন কিছু করব যাতে এটা 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 সব ভ্যানিশ হয়ে যায়। তো দেখো একইভাবে এটা সূত্র পড়েছে, এখানে এখানটা থেকে এখানে একটা সূত্র পড়েছে, তারপরে একইভাবে এটা আর এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, দিয়ে 3/2 আসছে। ওকে, এখন আসো কিউব। আমরা কিউবের একটা সূত্র জানি, মানে এখান থেকে একটা সূত্র বলা যায়, সেটা কি, সাইন 3a সমান, আমরা কি বলেছিলাম সাইন 3a সমান কি মনে রাখতে, 34। 34, তাহলে কি 3 সাইন এ, আর কি বলেছিলাম যার সাথে 3 আছে সে তার উপর কিউব হবে না, তখন এখানে 4 এর উপর কিউব হবে, মাইনাস 4 সাইন কিউব এ। তো 4 সাইন কিউব এ সমান কি লেখা যাবে, 3 সাইন এ মাইনাস সাইন 3a। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তো সূত্র অ্যাপ্লাই করার জন্য আমার 4 লাগবে, যেহেতু ফোন নাই আমরা ফোন নিয়ে আসবো।
তাহলে এটা সূত্র ওই অনুযায়ী বসাই দেবো। তাহলে কি হবে এটা, 3 sin x মাইনাস sin 3x, তারপরে হচ্ছে 3 sin x মাইনাস sin 3x। তো sin 3x কি লিখবো আমরা, 3 আর 120 যোগ করলে কত হয়, 336 প্লাস 3x। ঠিক আছে, আবার এটাকে কি লেখা যাবে, প্লাস 3 সাইন 240 প্লাস এক্স মাইনাস সাইন 240 গুণ 3 720 প্লাস এক্স। ওকে, তাহলে এখানে দেখো 3 সাইন 3x আছে, মানে 3টা সাইন 3x আছে, তার মানে আমাকে 3টা সাইন 3x আনা লাগবে। এখানে অলরেডি কিন্তু একটা আছে, বাকি গেলে এগুলা থেকে চলে আসবে। তারপর দেখি আসে কিনা। এক কাজ করা যায়, অলরেডি চলে এসছে, সেটা কি, এটা দেখো 30 ডিগ্রি প্লাস 3x, তার মানে এটা কি হবে 360, তার উপর কিছু একটা, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। আর 360কে কি লেখা যায় 90 ইন্টু 4, তার মানে এটা চেঞ্জ হবে না। তো এটা থাকে যাবে কি সাইন 3xই থাকবে এটা। আবার এটা 720কে কি লেখা যায় 8 নং 72, 8 গুণ 90 প্লাস 3x, তার মানে এটা কোন চতুর্ভাগে হচ্ছে, এটা একবার আসে 4বার আসে, আবার এখানে 8বার প্লাস কিছু একটা, এটা প্রথম চতুর্ভাগে পজিটিভ। তাহলে এটা কি হবে, এটা মাইনাস সাইন 3x হবে। আবার এটা থেকে কি 3 কমন যাচ্ছে, তো এখান থেকে আমি যদি 3 কমন নিই থাকে কি সাইন এত, আচ্ছা সাইন 120কে কি লেখা যাবে, 120কে লেখা যাবে 120 90 ডিগ্রি, আচ্ছা 120কে 180 মাইনাস 60 প্লাস এক্স লেখা যাবে এই কোণটাকে। তাহলে এটাকে যদি আরেকটু মডিফাই করি কি লেখা যায়, 120 মাইনাস কমন নিলে 60 মাইনাস এক্স। ঠিক আছে, আবার এটাকেও কি লেখা যাবে, এই কোণটাকে 180 প্লাস এক্স প্লাস এক্স, তাহলে এটাকে কি এভাবে লেখা যাবে, তো কি হবে এটা সাইন 180 মাইনাস, আচ্ছা এখানে 3বার আসছে, সমস্যা নেই, 180 মাইনাস 60 মাইনাস এক্স, 3টা খেয়ে দিই।
এটাকে কি লিখা যায়, সাইন 60 মাইনাস এক্স, আর এটা মাইনাস সাইন 60 প্লাস এক্স। যেহেতু এটা কি থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। 1/4, একটা সাইন 3x, একটা সাইন 3x, একটা সাইন 3x, তিনটা সাইন 3x, তো মাইনাস সাইন 3 × 3x প্লাস 3 সাইন এক্স। এখানে আমি 3 কমন নিলাম, 3 কমন নিলে কি থাকে, সাইন 60 মাইনাস এক্স মাইনাস সাইন 60 প্লাস এক্স। ঠিক আছে, 1/4 3 সাইন 3x প্লাস 3 সাইন এক্স। এখানে যদি আমি মাইনাস কমন নিই, -3 কি হবে, সাইন 60 প্লাস এক্স মাইনাস সাইন 60 মাইনাস এক্স। আচ্ছা, -3 সাইন 3x প্লাস 3 সাইন এক্স মাইনাস 3, তাহলে এটা কি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে এটা কিসের সূত্র হচ্ছে, সাইন এ ইন্টু কস বি, সাইন এ ইন্টু কস বি। আচ্ছা, মাইনাস আছে, তার মানে কস আগে হবে, 2 ইন্টু সাইন 2 ইন্টু কস 60 ইন্টু সাইন এক্স। তাহলে এটা কি হবে, 2 ইন্টু কস 60, আচ্ছা ভালো করে লিখি এটা, 2 ইন্টু cos 60 sin x। cos 60 মান কি হাফ, তাহলে হাফ আর এটা 2 কেটে যাবে, তাহলে শেষে থাকে কি 1/4 মাইনাস সাইন 3x প্লাস 3 সাইন x মাইনাস 3 সাইন x। এটা কাটা, শেষে পড়ে থাকে কি, ওকে আচ্ছা এখানে 3/4 হতো, দেখি একটু চেক করি, হ্যাঁ এখানে 3/4 হবে। তো শেষে থাকে কি, তো আমার সেই প্রমাণিত হয়ে গেল। আচ্ছা এটা একটু বড় করি তোমাদের সুবিধার্থে, হ্যাঁ ঠিক আছে। এখন আসলে নেক্সট অঙ্ক কি বলে, সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল এ এবং কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল বি হলে প্রমাণ করো কজ আলফা প্লাস বিটা সমান কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা আমি কি বলেছিলাম, যদি আমরা এরকম কিছু একটা দেখি তাহলে বুঝে নেব কি কোনো এক পর্যায়ে অঙ্কের আমার কি যোজন বিয়োজন করা লাগবে। তো দেখি আগে, যেহেতু স্কোয়ার আছে আমাকে স্কোয়ার আনা লাগবে, কিন্তু এখানে যদি আমি স্কোয়ার আনি তাহলে কি সাইন স্কোয়ার বি আবার 2 সাইন আলফা সাইন বিটা এটা চলে আসছে, তাহলে আমার তো কোনো লাভ হচ্ছে না।
আর উল্টা আরও কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তো একটা কাজ করতে পারি, এটাকে আমরা সূত্রে ভাঙাতে পারি কি, সাইন এ মানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। তো কি হবে এটা, টু সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু কজ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই টু ইকুয়াল কি এ। এটা কি 1 নম্বর ইকুয়েশন। এখান থেকে কি লেখা যাবে, টু কজ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু কজ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই টু ইকুয়াল কি বি। এটা 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এক কাজ করি, এটাকে বর্গ করব, এটাকে বর্গ করব, করে ভাগ করে দেব। তো উপরে আমি বি রাখবো, তার মানে কি করতে পারি এখানে আমরা, 2 স্কোয়ার ভাগ 1 স্কোয়ার। তাহলে এটা থাকে কি আমাদের উপরে, এটা 2 স্কোয়ার, তো কি এটা 4 cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 4 sin স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। এখানে থাকে কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, এটা আর এটা কাটা, আর এটা আর এটা কাটা, শেষে থাকে কি cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, এক কাজ করি, আগে স্কোয়ার না করে পরে স্কোয়ার করি, তাহলে একটু সুবিধা হবে আমাদের। ওকে, তো আগে করে কি 2 ভাগ 1 করি, কারণ উপরে বি রাখবো। 2 ভাগ 1 করে, তো 2 ভাগ যদি 1 করি তাহলে উপরে থাকে কি 2 cos আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 cos আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 2 sin আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 cos আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 বি বাই এ। এটা এটা কাটছে, এটা এটা কাটছে, শেষে থাকছে কি cos আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 বি বাই এ। এখন স্কোয়ার করে দিই, যদিও লাভ কোনো হচ্ছে না, আগের মতোই চলে আসছে। cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 sin স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন যদি আমরা বিয়োজন যোজন করি, তাহলে থাকে কি বিয়োজন যোজন করলে cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 মাইনাস sin স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 প্লাস sin স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, cos 2 এর সূত্র। তো cos 2 সমান কি হবে, এখানে হবে cos 2 ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2, তাহলে শেষে পড়ে থাকে কি cos আলফা প্লাস বিটা। আমার এটা চলে আসলো, এটাও এখানে চলে আসলো। আর নিচে এটার মান কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1, তাহলে নিচে এটা 1 থাকছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটা থাকে কি cos আলফা প্লাস বিটা ইকুয়াল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো, যদি আমরা প্লাস করি, প্লাস আনতে যাই, তাহলে আমরা কি স্টেপ ফলো করলাম, ফার্স্টে ভাগ করলাম, তারপর কি করলাম বর্গ করে দিলাম, তারপর কি বিয়োজন যোজন করলাম, তাহলে আমরা কি এ প্লাস বি পেয়ে আছি। এখন যদি
ওখানে সামথিং মাইনাস চাই, তাহলে আমরা কী করব? যেমন এখানে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল কি এ এবং কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়াল বি হলে প্রমাণ করো সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু ইকুয়াল প্লাস মাইনাস হাফ রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে করি, এটা কি করা যায়? দুটারই ফার্স্ট স্টেপ একই, সেটা কি? এটাকে সূত্র ভাঙানো। তো এটাকে যদি আমি সূত্র ভাঙাই তাহলে কি হবে? 2 সাইন x plus y divided by 2 x minus y divided by 2 equal a। এখান থেকে 2 cos x plus y divided by 2 sin x minus y divided by 2 equal b। এটা 1 নং ইকুয়েশন, এটা 2 নং ইকুয়েশন। আচ্ছা, এক কাজ করি, যেহেতু আমরা মাইনাসটা রাখবো, তো আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে। যেহেতু আমরা মাইনাসটা রাখবো, তাহলে এক কাজ করা যায় না? আমি যদি এটাকে স্কোয়ার করে দিয়ে যদি আমি এটা কমন নিই, তাহলে কি হবে? এখানে এটা আর এটা পড়ে থাকে, তো এটা স্কোয়ার আর এটা স্কোয়ার কি 1 হয়ে যায়, তাহলে আমার শুধু এটা পড়ে থাকবে। তাহলে কি করব আমরা এখানে? 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার যোগ দেব। তাহলে যোগ দিলে কি থাকে এখানে? 4 কজ স্কোয়ার কিছু, কজ স্কোয়ার কিছু। তো এখান থেকে সব মিলে কি কমন যায়? 4 কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2। তাহলে 4 কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 কমন গেলে পড়ে থাকে কি? এই সাইডে বা এই সাইডে কি পড়ে থাকে? সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 প্লাস cos স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল কি পড়ে থাকে এখানে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা কি 1 হয়ে যায়? 4 cos স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 সমান কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4 cos স্কোয়ার কি লিখে যায়? যেহেতু আমার সাইন লিখবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা কি হবে? 4 মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে উপরে নিয়ে গেলাম, এগুলোকে উপরে নিয়ে আসলাম, তাহলে কি হবে? 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল ইকুয়াল কি হবে? যেহেতু এটা এরপরে আসবে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4টাকে উপরে পার করে দেবো, সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 1 বাই 4 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট করে দেবো। তাহলে আমার সেই কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসছে। প্লাস মাইনাস 1 বাই 2 রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে শেষের দিকে একটু লেখা খারাপ হয়ে গেছে। ওকে, এখন আসো পরের অঙ্ক। পরের অঙ্ক আহামরি কিছু না। পরের অঙ্ক আমরা একই স্টেপ, এরপরের স্টেপটা আমরা ফলো করব। আচ্ছা, কি বলেছে? ট্যান। কস থেকে আমরা ট্যানে যাব। কিভাবে যেতে পারি? কস থেকে আমরা প্রথমে সেকে যেতে পারি, সেক থেকে ট্যানে যেতে পারি। তাই এখান থেকে আমরা আসি, এখান থেকে আমরা সেক আনবো। যদি সেক আনি তাহলে কি হবে? এটাকে ব্যস্তকরণ করে দিই। তো ব্যস্তকরণ করলে 1 বাই 4 কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 ইকুয়াল
1/a² plus b² 1/4 sec² x minus y divided by 2 এটা উপরে যায় গুণ হয়ে যাবে। আর sec² কে লেখা যায় 1 plus tan² x minus y divided by 2। tan² এর মান বের করব। তো tan² এখানে থাকবে, 1টাকে উপরে পার করে দিলাম। তাহলে এখানে a² প্লাস b² লসাগু যদি থাকে তাহলে কি হবে 4 মাইনাস a² মাইনাস b²। রুট করে দিলে কি থাকে x minus y divided by 2 equal plus minus root over 4 minus a² minus b² divided by a² plus b²। তাহলে আমার এই প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, এখন আসবো নেক্সট প্রবলেম। কি বলে sin a plus cos a equal sin b plus cos b হলে দেখাও যে a plus b equal π/2, যেখানে a not equal b। ওকে, আচ্ছা আমরা কি জানি সাইন এ আর কজ এর কোনো সূত্র আছে কি? সূত্র নাই। কখন সূত্র হবে? যখন এই সাইডের দুটাই সেম অনুপাত থাকবে, সাইন সাইন কজ কজ এরকম হলে সূত্র হবে। যেমন আমরা সূত্রগুলো যদি একটু দেখি, এখানে দেখো সাইন 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 কজ 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 সবগুলো যখন একই ধরনের অনুপাত তখন এটা একটা সূত্র হয়েছে, তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে সূত্র নাই আমাদের। এক্ষেত্রেও দেখো সাইন 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 কজ 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 এই একই ধরনের অনুপাতের ক্ষেত্রে সূত্র আছে, অন্য ক্ষেত্রে নাই। তাহলে আমরা এটাকে একই ধরনের নিয়ে আসবো, সাইন বিকে এপারে নিয়ে আসবো, কজ একে ওপারে নিয়ে যাবো, তাহলে তো একই ধরনের হয়ে গেল। তো দেখি সাইন এ মাইনাস সাইন বি ইকুয়াল কজ বি মাইনাস কজ এ। তাহলে এটা কি হবে? যেহেতু মাইনাস আছে কজ আগে হবে, cos a plus b divided by 2 sin a minus b divided by 2 equal to, যেহেতু মাইনাস আছে দুটাই সাইন হবে, a minus b divided by 2। এটা যেহেতু মাইনাস আছে এটা ব্যতিক্রম, a minus b। আচ্ছা এখানে দেখো এইটা আর এইটা কাটাকাটি যাচ্ছে, এইটা আর এইটা কাটাকাটি যাচ্ছে, শেষে পড়ে থাকছে কি, আচ্ছা এটা একটু cos a plus b divided by 2 equal sin a plus b divided by 2। ওকে, এখন উভয় পক্ষকে যদি cos দ্বারা ভাগ দিই তাহলে কি হবে? sin a plus b divided a plus b divided by 2 এখানে কি থাকবে 1। আচ্ছা এটা কি হবে? tan হবে, tan a plus b divided by 2 equal tan 1 কে কি লেখা যায়
5/4। তাহলে শেষে কি থাকে, a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইকুয়াল 5/4। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 2টা উপরে গেলে a প্লাস বি ইকুয়াল 5/2। তাহলে আমাদের সেই প্রমাণটা চলে আসলো, a প্লাস বি ইকুয়াল 5/2। শুট শুট ওকে। এখন আসুন নেক্সট অঙ্ক কি বলে, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইকুয়াল cot থিটা। আচ্ছা, এটা কি করব আমরা, এটা আমরা ব্যাক সাইড থেকে আসবো, এই দিক থেকে আসার চেষ্টা করব। তাহলে দেখি, লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। ওকে, কি বললাম আমরা, শুরু এ পাশ থেকে যাব। তাহলে দেখি, tan থিটা 2 tan 2 থিটা 4 tan 4 থিটা, এটাকে কি লেখা যায়, 8/tan 4 ইন্টু, আচ্ছা 4 ইন্টু না, 2 ইন্টু 4 থিটা লেখা যায়। কট থিটাকে tan 8 থিটা লেখা যায়, আর 8 থিটাকে এটা লেখা যায়। আচ্ছা, আমরা এখানে একটা সূত্র লাগবে, সেটা কি, tan 2 থিটা, tan 2 থিটা সমান কি, 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এটাই আমরা এখানে ই করব। টু tan 4 theta divided by 1 minus tan square 4 theta। আচ্ছা, এখন এটা কি হবে, এটা উপর দিকে চলে যাবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 1 minus tan square 4 theta। ওকে, এখন লসাগু করব। এখানে এটা যোগ করব, তাহলে লসাগু কি হয় এটার, 2 tan 4 theta। তাহলে এটাকে যদি লসাগু করি, শেষে কি থাকে, 4 × 8 tan স্কোয়ার 4 থিটা। আচ্ছা, তারপর এটা প্লাস 8 মাইনাস 8 tan স্কোয়ার 4 থিটা। ওকে, তো এটা কাটাকাটি চলে যাচ্ছে, শেষে কি থাকছে, এখানে 8 থাকছে। ওকে, 8 থাকছে, আর এখানে 2 আর 8 কাটাকাটি হয়ে, আচ্ছা এটা কাটা, 2 আর 8 এখানে কাটাকাটি হয়ে 4 থাকছে। তো শেষে থাকছে কি এখানে আমাদের tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা। আবার একইভাবে রিপিটেশন হবে, এখানে যেমন 2 × 4 থিটা করেছিলাম, এখানে কী করবো, 2 × 2 থিটা, আবার এখানে লসাগু করে দেবো, আবার এখানে কিছু কাটাকাটি যাবে, এভাবে করে কমাতে থাকবো। তাহলে দেখি পরের স্টেপ,
ট্যান থিটা প্লাস এটা কি, এটাকে কি লেখা যায়? আচ্ছা, ডাইরেক্ট না লিখে একটু একটা লাইন লিখি। এটা কি কি লেখা যায়? ট্যান টু ইন্টু টু থিটা। তাহলে ওটা সূত্র কি হবে? টু ট্যান থিটা মানে টু থিটা, টু ইন্টু টু থিটা। এটাকে লেখা যায় ট্যান টু ইন্টু টু থিটা, ঠিক আছে? তাহলে টু ট্যান টু থিটা নিচে ডিভাইডেড বাই কী থাকবে? ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার টু থিটা। তাহলে এটা কি উপরে চলে যাবে? কিভাবে উপরে যাচ্ছে দেখো, ফোরের নিচে কিছু নাই মানে কি ওয়ান। এটা যেহেতু ভাগ, তাহলে উপরে গুণে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার টু থিটা ডিভাইডেড বাই কিছু একটা। তাহলে এটা কি উপরে যাচ্ছে? ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার টু থিটা। ওকে, এখানে লসাগু উপর যাবে মানে যোগ করে দেবো আর কি। লসাগু এত, এখানে এক আছে, এটা গুণ করলে কি হবে? ফোর ট্যান স্কোয়ার টু থিটা। এটা যদি আমি গুণ করে দিই, ফোর মাইনাস ফোর ট্যান স্কোয়ার টু থিটা। তাহলে এটা কাটা, উপরে পড়ে থাকে কি ফোর, এ ফোর আর এই টু কাটাকাটি হয়ে কী হবে? উপরে কী পড়ে থাকবে? টু। তাহলে শেষে কি থাকে? ট্যান থিটা প্লাস টু ডিভাইডেড বাই ট্যান টু থিটা। সেই আবার আগের মতন রিপিটেশন। তাহলে কি হবে এখানে? ট্যান থিটা প্লাস টু ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর নিচে কি পড়ে যাবে? টু ট্যান থিটা। মানে এটার সূত্র উল্টাভাবে। আচ্ছা, এরপর আবার লসাগু করে দেব। টু ট্যান থিটা, এটা গুণ করলে কি হবে? টু ট্যান স্কোয়ার থিটা প্লাস এটা যদি গুণ করে দিই, টু মাইনাস টু ট্যান স্কোয়ার থিটা। এটা কাটা, শেষে পড়ে থাকে কি? টু ডিভাইডেড বাই টু ট্যান থিটা। এটা সমান কি? এটা কাটা, তাহলে ওয়ান বাই ট্যান থিটা সমান কট থিটা ইকুয়াল কি? আর এইচ এস। তাহলে আমার এটা প্রমাণিত হয়ে গেল। এখন আসুন নেক্সট অঙ্ক। কি বলেছে? সেক এক্স সমান টু ডিভাইডেড বাই রুট ওভার টু কস ফোর থিটা। আচ্ছা, তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আগাবো, দেখি। এটাকে কি লেখা যায়? ওয়ান বাই কজ এক্স। আচ্ছা, ওয়ান বাই কজ এক্সকে কী লেখা যাবে? আচ্ছা, আমি এখানে টু আনবো, কারণটা কি একটু পরে দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, কারণ তো আমাদের সামনে স্পষ্টই আছে, যদিও কজ এক্স হয় না কেন? উপরে দেখো টু আছে, তেমন আমার উপরে টু আনা লাগবে। এখানে টু আনলাম, এখানেও টু আনলাম, টু কজ এক্স। আচ্ছা, এখন দেখো এখানে রুট আছে, তো এখানে রুট আনার জন্য আমার কী করা উচিত? রুট নিয়ে আসলাম, তাহলে ভিতরটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে ফোর কজ স্কোয়ার এক্স। ফোর কজ স্কোয়ার এক্সকে কী লেখা যায়? টু ইন্টু টু কজ স্কোয়ার এক্স,
2 ইন্টু 2 cos স্কোয়ার এক্স। ওকে, 2 cos স্কোয়ার এক্স এর সূত্র কি 1 প্লাস cos 2x। 2 cos স্কোয়ার এক্স এর সূত্র 1 প্লাস cos 2x। ওকে, তাহলে 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 ইন্টু এটাকে কি লেখা যায় 1 প্লাস cos 2x। আমার কি পর্যন্ত যেতে হবে 4x পর্যন্ত যেতে হবে, তার মানে এটাকে আরও একবার করা লাগবে। তাহলে কি করব আমরা এখানে এই 2টা গুণ দিয়ে দিই 2 প্লাস 2 cos 2x। আচ্ছা, cos 2x দেখো 2 রুট 2 প্লাসের পর আবার রুট আছে, তার মানে এটাকে আবার রুট করা লাগবে। তাহলে এটাকে যদি আবার রুট করি এটাকে আবার রুট করলাম, তাহলে কি হয় এটাকে রুট করলে 2 উপরে থাকছে, নিচে রুট আছে, প্লাস আবার এটাকে রুট করব 4 cos স্কোয়ার 2x। 4কে কি লিখেছে 2 ইন্টু 2, তাহলে আবার এখানে কি লিখব 2 ইন্টু 2 cos স্কোয়ার 2x। ওকে, 2 প্লাস রুট ওভার 2 cos স্কোয়ার 2x, আবার এই সূত্র ফেলা যাবে কি 1 প্লাস cos 4x। তাহলে 4x চলে আসলো, এটা গুণ করে দিলে দেখো এই প্রমাণটা আমাদের চলে আসছে। তাহলে 2 রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 4x আমাদের সে প্রমাণ চলে আসলো ইকুয়াল কি RHS। ওকে, এখন নেক্সট প্রবলেমটা একই রকম 2 এত প্রমাণ করে এত, এখানে কি ছিল সেক ছিল, মানে সাইন বা কজে নিয়ে যেতে হবে আর কি, আর এখানে সাইন তো সাইনেই আছে। তাহলে দেখি কী করতে হবে, রুট করতে হবে। তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমি শুরু করি, লেফট হ্যান্ড সাইড 2 সাইন পাই বাই 16। আচ্ছা, রুট নিয়ে আসবো, রুট নিয়ে আসলে কী করবো, এটার ভিতরটা স্কোয়ার হয়ে যাবে, 4 হয়ে যাবে এটা, তো 4কে কি লেখা যায় 2 পয়েন্ট মানে 2 ইন্টু 2, আর এখানে সাইন কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার পাই বাই 16। আচ্ছা, সাইন স্কোয়ার পাই বাই 16, 2 সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে 1 মাইনাস কস 2 থিটা, সূত্র জানি আমরা এটা। আচ্ছা, তাহলে কি লিখি এখানে 2 ইন্টু 1 মাইনাস কস 2 থিটা 2 ইন্টু পাই বাই 16, তাহলে কী হবে 2 আর এটা কাটাকাটি কী থাকবে 8 থাকবে, তাহলে এটাকে কী লিখবো আমরা পাই বাই 8। ঠিক আছে, তাহলে এখন এটা গুণ দিয়ে দিই 2 ইন্টু 2 cos পাই বাই 8। এখন দেখো এটার ভেতর আবার রুট আছে, তাহলে এটাকে আবার রুট করবো আগের মতন করে, 2 মাইনাস এটাকে যদি রুট করি তাহলে এটা 4 হয়ে যাবে, 4কে কি লিখে যাবে 2 ইন্টু 2, আর এটা কী থাকবে cos স্কোয়ার পাই বাই 8। cos স্কোয়ার পাই বাই 8কে কী লেখা যায় 2 cos স্কোয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা, তার মানে কি হবে পাই বাই 8 ইন্টু 2, তাহলে পাই বাই 4, পাই বাই 4। আচ্ছা,
এখন cos π/4 সমান কি 1/√2, তাহলে এটা বসে দিই। এখানে আছে কি 2 + 2 ইন্টু এটা গুণ করে দিলাম, আর এটা কি 1/√2। আচ্ছা, 2/√2 এটা কত হয়? 2/√2 সমান √2। ক্যালকুলেটরে করলেই পাই যাবা। আর যদি জানতে চাও এটা কীভাবে আসলো, তাহলে কী হবে এটা, যেহেতু এখানে নিচে কি অমূলদ সংখ্যা গুণ হয়ে আছে, তাহলে কী করবো, অমূলদ আমাদের হটাতে হবে আদর্শ আকৃতিতে নেওয়ার জন্য। তো অমূলদ আমরা কীভাবে হটাবো, এই অমূলদ দিয়ে আবার লবহরকে গুণ দেবো। তো যদি লবহরকে অমূলদ দিয়ে গুণ দিই, মানে তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না? আচ্ছা, √2 ইন্টু √2 কী হয় 2, 2√2, নিচে কি থাকে 2, তাহলে এটা কাটা, শেষে কি পড়ে থাকে √2। তাহলে এটাকে কি লেখা যায় √2, তাহলে √2 মাইনাস √2 প্লাস √2, সেই প্রমাণ আমাদের চলে আসলো। আচ্ছা, এখন আসো cos π/16 সমান, বা এই π/16কে ডিগ্রিতে এইভাবে লিখা যায়, ডিগ্রি মিনিটে সমান কি দেখাচ্ছে এটা, একদম সেম আগের মতোই এভাবেই আগাতে হবে। আরেকটা দেখো অঙ্ক। আচ্ছা দেখো, 2 sin 11 মিনিট, মানে 11 ডিগ্রি 15 মিনিট সমান এত। এইটা আর ওইটা একদম হুবহু সেম অঙ্ক। এইটা আর হচ্ছে এইটা একদম হুবহু সেম। তাহলে এখানে আমাদের হবে কি, এর আগের ক্ষেত্রে হয়েছিল কি আমাদের π/16 থেকে আমরা কি শিখেছিলাম, π/8-এ কোণ কিন্তু দ্বিগুণ করে বাড়ছে। দেখো π/16 থেকে π/8, তারপর কি π/4, তো কোণ আমার দ্বিগুণ করে বাড়ছে। তাহলে π/8 থেকে কি শিখেছিলাম π/4, π/4-এর আমাদের মান জানা ছিল। এখানে হবে কি 11 ডিগ্রি 15 মিনিট থেকে যাবে কিসে 22 ডিগ্রি 5 মিনিট। দেখি একটু 22 ডিগ্রি 5 মিনিটে যায় কিনা। আচ্ছা না, সরি, এটা 22 ডিগ্রি 5 মিনিট না, 22 ডিগ্রি 30 মিনিট। তার মানে এটাকে যদি আমি লিখি পুরোপুরি ডিগ্রিতে 22.5 ডিগ্রি, তো 22.5 ডিগ্রি এখান থেকে এটা আসবে দ্বিগুণ হয়ে, এখান থেকে দ্বিগুণ হয়ে কি হবে 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি মান আমরা জানি, একদম হুবহু সেম প্রসেসে আগাতে হবে। প্রথমে কি থাকবে এটা, তারপরে এটা, তারপরে এটা। আচ্ছা, এখন আসো কজটা আমি করে দিচ্ছি, এখান থেকে করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে করে দিই, যেহেতু এখানে মানে π/16 দিয়ে আমরা একবার করেছি, তাহলে এখান থেকে করে দিই। লেফট হ্যান্ড সাইড কি 2 cos 11 ডিগ্রি 15 মিনিট, তো আমাদের রুট আনা লাগবে। রুট আছে, তো রুট আনার জন্য কী হবে, এখানে স্কোয়ার হয়ে যাবে। তো এই 2কে কি লেখা যাবে তখন 2 4 হয়ে যাবে, 2 ইন্টু 2 লেখা যায় 4কে। cos স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট, এটাকে কি লেখা যাবে 2 cos স্কোয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা। তাহলে এটাকে গুণ করলে কত হয় 22 ডিগ্রি 30 মিনিট। ওকে, তো এখন এটা গুণ দিয়ে দেবো 2 প্লাস 2 cos 22 ডিগ্রি 30 মিনিট। আবার দেখো, আবার রুট আছে, তার মানে এটাকে আবার রুট করা লাগবে। 2 প্লাস রুট করবো, এটার কি হয়ে যাবে 4 হয়ে যাবে, তো 4কে 2 ইন্টু 2 লিখলাম। এখানে কি cos স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট।
আবার এখানে একটা সূত্র পড়বে। তাহলে সূত্রটা কি হবে, একটু লেখা বাঁকা হয়ে যাচ্ছে, 1 প্লাস কস, এই কোণটা আবার দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে কী হবে 45 ডিগ্রি। আচ্ছা, এখন কস 45 ডিগ্রির মান বসাই দিলেই হয়ে যাবে 2 প্লাস রুট ওভার, এটা আগে গুণ করে দিলাম, গুণ করে দিলাম 2, আবার 2 কস 45, কস 45 এর মান কত 1/√2। তাহলে এটা কি হবে √2 হবে, একটু আগে আমরা দেখলাম। তাহলে শেষে কি থাকে 2 প্লাস √2 প্লাস √2, সে আমাদের প্রমাণ চলে আসলো। আচ্ছা, এখন আসো নেক্সট অঙ্ক। আচ্ছা, এখন এটা একটা শর্টকাট আছে এমসিকিউর জন্য। দেখো এখানে π/16, π/16কে কি লেখা যায়, π/2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এখানে n এর মান কি হচ্ছে, এখানে এটার মান কি 4, তাই না? তাহলে এখানে দেখো কয়টা √2 আছে, মানে √2 এর ভিতরে আবার কয়টা √2 আছে, একটা, দুইটা, তিনটা, তার মানে কত হচ্ছে n-1 সংখ্যক। তাহলে শর্টকাটটা কি দেখো, 2 cos π টু দি পাওয়ার n যদি এরকম কোনো আকারেরই থাকে, তাহলে সেটার মান কি হবে √2 প্লাস √2 প্লাস √2 প্লাস ডট 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 কি এরকম n-1 সংখ্যক। সাইন হলে কি হবে প্রায় সেম, খালি কি হবে প্রথমটা মাইনাস হবে, ঠিক আছে। এখন আসুন নেক্সট অঙ্ক, কজ এত 7/2, ওকে দেখি এটা 7/2 কি লিখেছে 7.5। আমরা যদি একটু শর্ট ক্যালকুলেশন করি, সেভেন পয়েন্ট ফাইভ, এটার দ্বিগুণ কী হবে 15, 15 দ্বিগুণ কী হবে 30। তো 30 থেকে আমরা √2 এখানে মানে √3 পেয়ে যাবো, √3/2। আচ্ছা, এখানে 30 থেকে তো পাবো না, 60 থেকে পাবো, কারণ cos 30-এর, আচ্ছা 30 থেকে পাবো cos 30-এর মান √3/2, সরি। ওকে, তো এখানে আসি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড 2 cos, এটাকে আমি এভাবে লিখলাম, ঠিক আছে, রুট করব, তাহলে এটা 4 হয়, 4কে আমরা কি লিখতে পারি 2 × 2 cos স্কোয়ার 7.5 ডিগ্রি, আবার রুট, এটাকে সূত্র ফেলা যায় 1 প্লাস cos, এই কোণটা দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। এবার কি করব গুণ দিয়ে দেবো 2 প্লাস 2 cos 15, আবার রুট আছে, তার মানে আবার সেই একই রকম 2 প্লাস √2 × 2 cos 15, 2 প্লাস cos স্কোয়ার 15, ঠিক আছে। তাহলে এখানে আবার সূত্র পড়বে, এই 15 কোণটা দ্বিগুণ হয়ে যাবে cos 30। এখন এটা গুণ দিয়ে দিই 2 প্লাস √2 প্লাস 2 × cos 30-এর মান কত √3/2। তাহলে 2 কটা শেষে পড়ে থাকছে কি 2 প্লাস √2 প্লাস √3, আমার সেই প্রমাণটা চলে আসলো। ওকে, এখন আসো এই ক্লাসের লাস্ট অঙ্ক। এই অঙ্কটা শেষ হলে আমাদের ত্রিকোণমিতি 7.1 থেকে 7.5 সম্ভবত, তারা একটু চেক করে নিই। তাহলে কি করা উচিত, এটাকে এপারে পার করব, এটাকে এপারে পার করব। তাহলে দেখি এটা যদি এপারে আসে তাহলে কি হবে 1/tan 5/2, আর এটা উপরে গেলে কি হবে 1/tan θ/2।
ঠিক আছে, এখন এক কাজ করি, যেহেতু এর উপরে ওখানে কোনো নাই, রুট নাই, তাহলে এক কাজ করি বর্গ করে দিই। আচ্ছা, আরেকটা কারণে আমরা বর্গ করতে পারি, এটা একটা কারণ, ঠিক আছে, এখানে কোনো রুট নাই এই জন্য আমরা বর্গ করব। আরেকটা কারণ কি, আমরা জানি cos 2 থিটা সমান, আচ্ছা থিটা না দিয়ে আমি এ দিই, cos 2a সমান কি লেখা যাবে, 1 মাইনাস tan স্কোয়ার a 1 প্লাস tan স্কোয়ার a। তো এই সূত্রটা ফেলার জন্য হলো আমাকে স্কোয়ার করা লাগবে, তো এখানে স্কোয়ার করে দিই, তাহলে কি হবে, এটা tan স্কোয়ার 5/2 1 মাইনাস e 1 প্লাস e ইন্টু tan স্কোয়ার θ/2। ওই সূত্র অনুযায়ী যেতে হলে আমার কি করা উচিত, বিয়োজন যোজন। তো বিয়োজন যোজন করি, 1 মাইনাস tan স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার এত, ঠিক আছে, এখানেও বিয়োজন যোজন, তাহলে এটা কি হবে, cos 2a, মানে এখানে হাফ আছে তার মানে cos 5, আমার লেফট হ্যান্ড সাইডটা চলে আসলো। এখন রাইট হ্যান্ড সাইডটা আনা লাগবে, এক কাজ করি এগুলো গুণ করে দিই, এটা গুণ করলে tan স্কোয়ার θ/2 মাইনাস e tan স্কোয়ার θ/2 divided by ওকে। এখন নেক্সট স্টেপ, সব ইকেরোকে একসাথে নিয়ে আনি, তাহলে কমন কমন যাচ্ছে এখানে ই, এখানে ই আর এখানে ই কমন যাচ্ছে, তাহলে এটাকে যদি আরেকটু সাজাই লিখি আমরা, তাহলে কি হবে, tan স্কোয়ার θ/2, ঠিক আছে, মাইনাস এখানে যদি মাইনাস ই কমন নিই তাহলে কি হবে, 1 প্লাস tan স্কোয়ার θ/2, ঠিক আছে, বুঝলাম। এই যে এখানে ই আর ই, এখান থেকে ই কমন যাচ্ছে মাইনাস ই, তাহলে কি হবে, এটাকে যদি আমি ভাঙে দিই আবার আগেরটাই চলে আসবে। একই কাজ নিচের ক্ষেত্রে করব, কি হবে, এটা 1 প্লাস tan θ/2 প্লাস ই কমন যাচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার θ/2। ওকে, এখানে 1 মাইনাস ই হবে, তো এখানে একটু ভুল গেছে, মাইনাস ই, ঠিক আছে, তাহলে এখানে মাইনাস ই কমন যাবে। আচ্ছা, এই ভুলটা কিভাবে ধরতে পারলাম, দেখো এখানে কিন্তু মাইনাস আছে, 1 মাইনাস, তখন এখানেও মাইনাস থাকা লাগবে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে এখন আমাদের পরবর্তী স্টেপ কি হবে, প্রমাণের দিকে খেয়াল করো, এখানে ই কিন্তু একা আছে, তাই না, তো এখান থেকে যদি আমি ইকে একা করতে চাই তাহলে কি করতে হবে, 1 প্লাস tan স্কোয়ার θ/2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ই এখানে একা চলে আসবে। আরেকটাভাবে লক্ষ্য করা যায় কি, এখানে দেখো 1 আছে, আমি যদি এখানে 1 আনতে চাই তাহলে কি করতে হবে, এটা দিয়ে আবার ভাগ করতে হবে, এখানে স্কোয়ার হবে, এটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, তাহলে কি এখানে 1 চলে আসবে। তাহলে আমরা কতভাবে বুঝতে পারলাম, একটা বুঝতে পারলাম কি,
এখানে আছে, তাই আমরা এখানে আনার জন্য 1 + tan² θ/2 দ্বারা ভাগ করব। আচ্ছা, এখানে যদি ভাগ করি তাই মান তো অপরিবর্তিত হয়ে যাচ্ছে, তার মানে নিচেও ভাগ করা লাগবে সবগুলোকে। আচ্ছা, আরেকটা ভাবে বোঝা যায়, আরেকটা কি বললাম, এখানে ওয়ান আনা লাগবে, তার মানে কি এটা দিয়ে আবার এটাকে ভাগ করা লাগবে। আচ্ছা, আরেকটা ভাবে বোঝা যায়, দেখো এই সাইডে কি আছে, 1 - tan² θ/2, 1 - tan² θ/2, ঠিক আছে। এখানে দেখো কি আছে, cos θ। তো cos θ আনার জন্য এখানে আর কি ভাগ করলে আমার এখানে cos θ আসবে, 1 + tan² θ/2, তাহলে চলে আসলো। তাহলে আলটিমেটলি আমরা কি বুঝলাম, লব ও হরকে 1 + tan² θ/2 দ্বারা ভাগ করা লাগবে প্রমাণের স্বার্থে, ঠিক আছে। তাইলে ভাগ করি, এই লাইনে করি, 1 - tan² θ/2, 1 + tan² θ/2 মাইনাস এটা কি হবে, এক কাজ করি, এটা কপি করি, তাহলে এটা ভাগ এটা, ঠিক আছে। নিচে আবার ভাগ যাবে, ও এখানে তো একটা হলো, ছুটে গেল। শর্টকাট মারতে যেয়ে বেশি লং হয়ে যাচ্ছে, এই জন্য লাইফে কখনো শর্টকাট মারা উচিত না। ওকে, তা আবার এখানে ভাগ করব, শর্টকাট না মারি, লিখি 1 + tan² θ/2 ডিভাইডেড বাই 1 + tan² θ/2 মাইনাস 1 - tan² θ/2, 1 + tan² θ/2, ঠিক আছে। এখানে কি হবে, এখন আসুন নেক্সট লাইন। নেক্সট লাইন কী হবে আমরা বুঝে গেছি অলরেডি। এটা কি হবে, cos θ, মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে কোণটা, তাহলে এই কোণটাও কি দ্বিগুণ হয়ে যাবে, cos θ মাইনাস cos θ মাইনাস তারপর কি এটা কি হবে, 1 মাইনাস cos θ, এটা কি হবে cos θ, ঠিক আছে। আমাদের সেই প্রমাণটা চলে আসলো। তাহলে এখান থেকে এই লাইনে আসি, এগুলোকে সাইডে নিয়ে যাই, ওকে। তাহলে cos phi ইকুয়াল, এটা কি হবে cos θ, cos θ, এটা কি মাইনাস এটা কাটাকাটি, মাইনাস এটা কি 1 মাইনাস এখানে থাকছে, এটা কি হবে cos θ, cos θ, ঠিক আছে। তাহলে আমার সেই প্রমাণটা চলে আসলো, প্রুফড। তাহলে এটা গেল আমাদের কি ওয়ান শট 7.1 থেকে। 7.1 থেকে 7.5 পর্যন্ত হাজারি সালের। তো 7 পয়েন্ট বাকি অংশ
বাকি অংশ থাকবে নেক্সট পার্টে। ঠিক আছে, তাহলে বিদায়। যে যে অঙ্ক করলাম ওগুলো বাসায় একবার প্র্যাকটিস করবা, আর বই খুলে দেখবা ম্যাক্সিমাম অঙ্ক তোমরা পাচ্ছ, বোর্ডের মেলা গেলা অঙ্কই পারবা। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।